নবীকে বুকে লাগাই নবী আমার দয়ার নবী জানো মায়ের বুক ধরে যেন কান্না করে মা মা আপনি আমায় ছেড়ে যাবেন না আপনি আমায় ছেড়ে কোনো জায়গায় যাবেন না বাড়ি চলেন মা আমার দাদু যদি কথা বলে তোমার আম্মা কোথায় কি বলবো মা একটু দয়া করে চলেন মা 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 বলে চিৎকার করে আমার নবীর কবলে মা নবীজির কপালে একটা চুমা দিল চুমা দিয়ে বুকে এমনি করে ঠেসে ধরেছে মা আমেনা আকাশের দিকে মুড়ি করলেন জমিনে মুড়ি করলেন আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু পরে দয়া নেবে মা অনেক সময় হয়ে গেছে মা বাড়ি চলে বাবা ফাঁকা বিন্দাস মাঠে বারবার করে মা উম্মায় মানে দিকে বলল বেটা মোহাম্মদ আর মা বলিস না বেটা মা তোমার নাই বলে না গো মা 6 বছরের শিশু নবী আমার কত বড় হবে বারবার করে যেন বলে মা মা বাড়ি চলেন মা মা নেই বাবা মাগা আমায় ছেড়ে চলে গেলে মা কেমন করে কি করবো মা বাবা আমার বিশ্ব নবীর মা জগৎ থেকে চলে গেলেন আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলো আমেনার দাফন কাফন করে যেন চলে গেল ভাই আমার উম্মায়ে মান নবী মুস্তাফা যেন এবার চললেন বাড়ি বাড়ি যেতে আব্বা জান দোস্ত বুজুর্গ যেমনি গেটে পৌঁছে গেছেন আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ গেটের কাছে যেন লাঠি নিয়ে বসেছিলেন বললেন উম্মায়ে মান বলে আব্বা উম্মায়ে মান বল বেটি বল আমার আমেনা কোথায় বলো বেটা আচ্ছা আমেনা নাই বুঝি কোন বাইরে দিকে গেছে আমার বিশ্ব নবীর চোখ লাল হয়ে আছে মোহাম্মদ মা কই বেটা মা কই ভাই মাকে কোথায় রেখে আসলে মা আবার সোনার মেয়ে কই বেটা ভাই মাকে কোথায় রেখে আসলে বিশ্ব নবী বলছেন দাদু আমার মা নেই আমার মা দুনিয়াতে বেঁচে নেই আমাকে ছেড়ে চলে গেল যেমনি বাবা বিশ্ব নবী আমার বলে দাদু আমার মা বেঁচে নাই আব্দুল মুত্তালিব বলেছিল ভাই আমি জানি তোমার মা দুনিয়াতে বেঁচে নাই বলে কেমন করে ভাই ভাই রে আমি এই জন্য ছুটি দিচ্ছিলাম না তোমার মাকে কারণ আমি জানি যাকে আব্দুল মুত্তালিব জান জীবন থেকে ভালোবাসে আর সে যদি দূরে চলে যায় আর দ্বিতীয়বার ফিরে আসে না আর আব্দুল মুত্তালিবের কলেজায় ফিরে আসে না এ ভাই মুহাম্মদ আমি জানি ভাই আমার হবে না আর বাঁচবে না আমার হবে না আমার আমিনার বেঁচে নাই আমার আমিনা বেঁচে নাই আমি জানি যাকে আমি অন্তর থেকে ভালোবাসি আর ফিরিয়ে পারবো না বলে উম্মায়ে মান রে আমার সোনার মতো মেয়েটাকে রেখে চলে ঘরে বাবা চলে গেছে চলে যাওয়ার পরে আমার নবী কাঁদতে কাঁদতে জানো শুরু মা মা বলে কাঁদে মা মা বলে কাঁদে উম্মায়ে মান পিছন দিকে হেনে গিয়ে আমার নবীকে ধরলো আপা গো আর কাঁদিস না সোনা আর কাঁদো না বাপ তুমি যদি কাঁদো বাপ আল্লাহ আবার নারাজ হয়ে যাবে এ বেটা মুহাম্মদ চলো আব্বা তোমাকে আমি খাইয়ে দিই আমার নবী বলেছিলেন মা আমাকে খিদা লাগেনি মা আমার মা নাই আমার আব্বা নাই কাকে মা আল্লাহর কাছে দোয়া করেছিল
আল্লাহ আমার মা আব্বাকে আল্লাহ তুমি নিয়ে নিলে আল্লাহ। আমার রাব্বুল আলামিন আমার নবীকে বুঝিয়ে বলেছিলেন, কি বলেছিলেন? ওগো আমার মাহবুব, আমি তোমার মাকে নিলাম, তোমার আব্বাকে আমি নিয়েছি। হাবিব, আমার হাবিব, আমার মুস্তাফা, কাঁদো না, কেঁদো না। তোমার আব্বা তোমার মাকে আমি এই জন্য নিলাম গো মুস্তাফা, কারণ আমি চাই না যে তোমাকে কেউ মানুষ করো, আমি চাই না যে তোমাকে কেউ বড় করো। আমি আল্লাহ তোমাকে বড় করে মানুষ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই আপনার হেফাজত করার জন্য। আমি আল্লাহ আপনার হেফাজত আমি করব। আপনাকে যা কিছু প্রয়োজন লাগবে আমি দেব। এ মুস্তাফা তুমি আমার বন্ধু, এ মুস্তাফা তুমি আমার দোস্ত, আপনি আমার প্রেমিক, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত। এই মুসলমান ভাইয়েরা আমার বিশ্ব নবীকে আল্লাহ দোস্ত করে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাফে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নিজের হাবিবকে, হাবিব মানে দোস্ত। জি, হাবিব হলো আরবি শব্দ, আর হাবিব মানে হচ্ছে দোস্ত। আল্লাহু আকবার কবীরা। মুসলমান ভাইরা, দয়ার নবী এইভাবে করতে 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 হঠাৎ করে এক সময় আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উম্মায়ে মুমিন মুহাম্মদ, ও মুহাম্মদ, আনাচে কানাচে যেন খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেন খুঁজতে আরম্ভ করলো। এদিকে বাবা মা উম্মে আইমান খুঁজতে আরম্ভ করলো। ও বাবা মুহাম্মদ, কোন জায়গা গেছো বেটা? কেন খুঁজে পাচ্ছি না বেটা আমার সোনার লাল? বল বেটা বল। এদিকে বাড়ির বাইরে যায়, লোকজনকে জিজ্ঞেস করে কেউ দেখেছো আমার ছেলেকে? কেউ দেখেছো? বলেন না। ও বাবা, কোন জায়গাতে পাওয়া গেল না। উম্মে আইমান বাড়ি চলে আসলেন। আব্দুল মুত্তালিব, ও উম্মে আইমান, আমার পোতাকে যদি না পাওয়া যায় আমি তবে আমার জীবন থাকবে না, আমি মরে যাব। আমার পোতা ছাড়া আর জগতে আমার কেউ নাই। উম্মে আইমান, বেটি রে, আমার সোনাকে খুঁজে বের করো। আমার বিশ্ব নবী তাজদারে মদিনা বাবা কোন জায়গায় যায় না। বাড়ির ভিতরে জানো বাবা একটা ঘর ছিল, ঘরের কোণাতে একখানা জানো বাবা একটা খাট ছিল। খাটের পাশে ধরে আমার নবী মা মা বলে চিৎকার করে কাঁদে। তুমি এখানে কেন বেটা? বাড়ি চলো, তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। আব্বা কেন কাঁদছো বেটা? মা গো, মা, আমি মায়ের কাছে, আবার মায়ের কাছে আমাকে নিয়ে চল, আমি বাড়ি থাকবো না। হঠাৎ করে বিশ্ব নবীর মা কি হবে, যত কিছু হোক মা মা হয়, নবীও বলিও কুতুব মা। মায়ের মতো মুহাব্বত, মায়ের মতো শব্দ, আল্লাহ একটা মা এমন একটা শব্দ তৈরি করেছে যেই শব্দতে বাবা মুসলমান ভাইরা একটা অমৃতির একটা লোক বলেছে আমাকে, মৌলানা সাহেব আমি বাড়িতে আমি এত ব্যবসা বিজনেস করি, বড় বড় বাগান কিনি, কিন্তু আমার বাড়িতে বরকত হয় না। আমি জানছিলাম লোকটা বাবা মাকে খুব ভালোবাসে না। বললাম যান, আজকেই যান, মায়ের কদমে চুমা দেন। আল্লাহর কসম বলছি, লোকটা বাড়িতে সেই দিন কি যে মনে করলো, মায়ের কাছে গিয়ে হাত পা ধরে বলল, মা যা হয়েছে ভুল হয়েছে, দয়ালু মেহেরবান মা ছেলেকে ক্ষমা করলো। ওই লোকটা বলছে, মৌলানা সাহেব খোদার কসম এই বছরের মতো লাভ আমি জীবনে কোনো বছর পাইনি। বলুন সুবহানাল্লাহ। মা তো মা হয় বাবা, তাই বাবা।
মায়ের মুখ দিয়ে যদি দোয়া বেরিয়ে যায়, আপনি বাড়ি থেকে বের হবেন, মা আমি মালদা যাচ্ছি, আর মা যদি বলে দেয় ঠিক আছে বেটা যা,